সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে রান্না করব আলু শাক চিংড়ি মাছ দিয়ে। আসসালামু আলাইকুম। এটা হলো আলু শাক, মিষ্টি আলু শাক। এটা হলো চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি। আর এখানে আছে হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন পেস্ট, কাঁচামরিচ, পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিয়েছি, লবণ। এখন একটু ঢেকে দিব, তারপরে এটা আস্তে আস্তে হবে। এটা শাক রান্না করব, মিষ্টি আলু শাক, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। ডালটা হয়ে গেছে, এখন বাগার দিব। পেঁয়াজ এভাবে রেখে তারপর ডালটা বাগার দিই। হ্যাঁ, এখন শাকটা বাগার দিয়ে দিব। রসুন, শুকনো মরিচ দিয়ে শাকটা বাগার। শাকটা হয়ে গেছে। আলু শাক এভাবে রান্না করলে খেতে ভালোই লাগে গরম ভাত দিয়ে। এখানে দেশি পাঙ্গাস মাছ ভুনা করব, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন তো চাষের পাঙ্গাস বের হওয়াতে দেশি পাঙ্গাসের কদর কমে গেছে। কোনটা দেশি আর কোনটা চাষে বোঝাই যায় না, কিন্তু দেশি পাঙ্গাসের কদরটা আলাদা, খেতেও ভালো মজা অনেক। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে নিই, কারণ পানি পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়া পাউডার তো এটা পাউডারটা তেলে দিলে পেঁয়াজটা পুড়ে যায়। মশলাটা দিয়ে দিলাম। একটু ধুয়ে দিলাম। মশলাটা ভালো করে কষায় নিতে হবে, তাহলে তরকারিটা টেস্ট লাগবে খেতে। কারণ মশলার উপরে নির্ভর করে তরকারির টেস্টটা, মজাটা। তার সাথে আছে, মাছটাও ভালো হতে হবে। তারপরে তরকারিটা ভালো করে রান্না করতে কিন্তু মশলাটা ভালো করে কষায় নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। পানি দিই, মাছটা দিয়ে দিয়েছি। মাছটা অনেক বড় ছিল, 5 কেজি ওজনের পাঙ্গাস ছিল, দেশি। কারণ এখন চাষের পাঙ্গাস হওয়াতে দেশি পাঙ্গাসের কদর কমে গেছে, কিন্তু দেশি পাঙ্গাসের একদিন অনেক কদর ছিল। এখন পাঙ্গাস বলতে মানুষ ভাবে চাষের পাঙ্গাস। মাছ ভুনাটা হয়ে গেছে রান্না। অনেক তেল উঠেছে, কারণ পাঙ্গাস মাছ বলতে তেল, অনেক তেল কম দিয়েছি, তারপরও অনেক তেল উঠছে। এত তেল খাওয়া ঠিক না আমাদের জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।